বন্ধু শিকারে গিয়ে একটি জঙ্গলের ভেতর রাস্তা হারিয়ে ফেললাম। বন্ধুরা, এই রাস্তা তো একদমই অচেনা। জঙ্গল থেকে বের হবার রাস্তাই তো পাচ্ছি না। আমার মনে হয় আমরা এভাবে বের হবার রাস্তা খুঁজে পাবো না। আমি বলি কি, আমাদের তিনজনকে এবার একসাথে না গিয়ে আমাদেরকে আলাদা আলাদা ভাবে যাওয়া উচিত। তাতে করে রাস্তা খুঁজে বের করা আমাদের জন্য সহজ হবে। তুই ঠিক বলেছিস বন্ধু। তাহলে চল, এবার আমরা তিনজন তিন দিক দিয়ে যাই। অনেকটা পথই তো পেরিয়ে এসেছি, কিন্তু বের হবার রাস্তা তো খুঁজে পেলাম না। জানি না আদৌ বের হবার রাস্তা খুঁজে পাবো কিনা। ওই তো ওই তো একজন সন্ন্যাসী বাবাকে দেখতে পাচ্ছি। ওনাকে গিয়ে জিজ্ঞেস করি। ক্ষমা করবেন সন্ন্যাসী বাবা, আমি একটা বিষয় জানতে চেয়েছিলাম। বল, কি জানতে চাস? আসলে আমরা তিন বন্ধু জঙ্গলে শিকার করতে এসে জঙ্গল থেকে বের হবার রাস্তা হারিয়ে ফেলেছি। দয়া করে বলবেন কি, জঙ্গল থেকে বের হবার রাস্তাটা কোন দিকে? এটা তো আমি ঠিক বলতে পারবো না, তবে আমি তোমাকে একটা জিনিস দিতে পারি। এই জিনিসটা তোমার অনেক কাজে আসবে। আরে বাহ, এটা তো খুব সুন্দর একটা আংটি। এই আংটি কিন্তু যেই সেই আংটি নয়। এই আংটি তুমি হাতে নিয়ে যা চাইবে, এই আংটি তোমাকে তাই দেবে। বলেন কি সন্ন্যাসী বাবা, এই আংটি হাতে নিয়ে যা চাইবো আমি তাই পাবো? হ্যাঁ, আংটিটা তুমি সামলে রেখো। এবার তুমি এসো। বাবারে বাবা, অনেকক্ষণ ধরে হেঁটেই চলেছি, কিন্তু জঙ্গল থেকে বের হবার রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। কি নির্জন জঙ্গল! যদি কোনো হিংস্র জন্তু জানোয়ারের সামনে পড়ি, তাহলে তো নির্ঘাত প্রাণটাই যাবে। ওরে বাবা, বলতে না বলতেই শেষমেশ জমের মুখে পড়লাম। আমার বুঝি আর বাড়ি ফেরা হলো না। আজ আজ এই বাঘের পেটেই যেতে হবে। ভয় নেই বাচ্চা, আমি তোমাকে খাবো না। তুমি বাঘ হয়ে মানুষের মতো কথা বলতে পারো? আসলে কে তুমি? আমার পরিচয় নাই দিলাম, এবার বলো কে তুমি, আর এই গভীর জঙ্গলে কি করছো? আসলে আমরা তিন বন্ধু শিকারের উদ্দেশ্যে এই জঙ্গলে এসেছিলাম, কিন্তু আমরা জঙ্গল থেকে বের হবার রাস্তাটা হারিয়ে ফেলেছি। এই জঙ্গলের রাস্তা হারিয়ে ফেললে তা খুঁজে পাওয়া খুবই মুশকিল। এই জঙ্গলে সহজে ঢোকা যায়, কিন্তু সহজে বের হওয়া যায় না। তুমি তো এই জঙ্গলেই থাকো, নিশ্চয়ই তুমি জানো জঙ্গল থেকে বের হবার রাস্তাটা কোন দিকে। ক্ষমা করো বন্ধু, এই জঙ্গলটা এতটাই বড় আর এলোমেলো যে আমি আদৌ জানি না এই জঙ্গল থেকে বের হবার রাস্তা কোন দিকে। তবে আমি তোমাকে একটা জিনিস দিতে পারি। এই জিনিস তোমার অনেক কাজে আসবে। কি জিনিস? চলো আমার সাথে, আমার সাথে গেলেই দেখতে পাবে। দেখো বন্ধু, ওই জিনিসটা আমি তোমায় দিতে চাই। এটা তো একটা পাত্র, এটা নিয়ে আমি কি করব? বন্ধু, এটাকে তুমি সাধারণ কোনো পাত্র ভেবো না। এটা হলো জাদু পাত্র। যখনই তোমার টাকার প্রয়োজন হবে, এই পাত্র তোমাকে টাকা দেবে। পাত্রটা তুমি নিয়ে যাও। ধন্যবাদ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। যদি এই জঙ্গল থেকে বের হতে পারি, তাহলে এই পাত্র সত্যি সত্যি আমার অনেক কাজে আসবে। আমরা তিন বন্ধু তিন দিক থেকে গিয়ে ভুল করলাম না তো? অনেকক্ষণ ধরে রাস্তা খুঁজেই বেড়াচ্ছি, কিন্তু জঙ্গল থেকে বের হবার রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। এ কি, এরা তো দেখছি একটা সিংহ। আজ বুঝি আমার শেষ দিন। আজ মনে হয় আমি এই সিংহের খাবার হব। কে তুমি হে? আর এই গভীর জঙ্গলের ভেতর কি করছো? কে তুমি? আর তুমি মানুষের মতো কথা বলছো কিভাবে? আমি কথা বলা সিংহ। আমি এই জঙ্গলেই ঘুরে বেড়াই। এবার তোমার কথা বলো, তুমি এই জঙ্গলে কেন এসেছো? আমরা তিন বন্ধু জঙ্গলে শিকার করতে এসেছিলাম, কিন্তু আমরা জঙ্গল থেকে বের হবার রাস্তাটা হারিয়ে ফেলেছি। তুমি কি বলতে পারো এই জঙ্গল থেকে বের হবার রাস্তাটা কোন দিকে? না, তা তো বলতে পারবো না। তবে তবে তোমায় আমি একটা জিনিস দিতে পারি। কি জিনিস? তুমি চলো আমার সাথে, তারপর দেখতে পাবে। এটা তো মনে হচ্ছে একটা ডিম। হ্যাঁ, এটা একটা ডিম। তবে এই ডিম কোনো সাধারণ ডিম নয়। তুমি যদি কখনো কোনো
বিপদে পড়ো, তাহলে এই ডিমটা হাতে নিয়ে সামনে ধরে রেখো, তাহলেই তুমি এই ডিমের ক্ষমতা দেখতে পাবে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, এবার তাহলে আমি আসি। হ্যাঁ, এসো, তবে ডিমটাকে সাবধানে সামলে রেখো। এবার বন্ধুদেরকে খুঁজে বের করতে হবে। জঙ্গল থেকে বের হবার রাস্তা তো খুঁজে পেলাম না, এবার বন্ধুদেরকে খুঁজে পেলেই হয়। এই, এই কে রে তুই? এবার আমার হাতে ধরা পড়েছিস, এবার তো তোকে আমি খাবো। দয়া করে আমায় ছেড়ে দাও, আমায় প্রাণে মেরো না। আমি এত সহজে কাউকে মারি না, তোকে আমি একটা সুযোগ দেব। আমি তোকে 3টি প্রশ্ন করব, যদি 3টি উত্তর দিতে পারিস তবেই আমি তোকে ছেড়ে দেব, নইলে নইলে তোকে গিলে খাবো। না না, ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। প্রথম প্রশ্ন, লাল টুকটুক ছোটো মামা, গায়ে পরে অনেক জামা, এটার উত্তর কি? তুমি কি আমাকে ধাঁধার উত্তর জিজ্ঞেস করছো? ধাঁধা হোক আর যাই হোক, বল বল উত্তরটা কি? উত্তরটা কি হতে পারে তা তো আমি জানি না, আমার কাছে তো আংটি আছে। হ্যাঁ, আংটি, তুই আমাকে উত্তরটা খুঁজে দিতে সাহায্য কর। এই, কি বিড়বিড় করে বলছিস? তাড়াতাড়ি উত্তরটা বল। বলছি, এর উত্তর হলো পেঁয়াজ। সঠিক বলেছিস, এবার দ্বিতীয়টার উত্তর বল। কাল আমাকে মেরেছিলে, শুয়েছিলাম আমি, আজ আমায় মার দেখি, কেমন বেটা তুমি, বলতো এর উত্তর কি? কাল আমাকে মেরেছিলে, শুয়েছিলাম আমি, আজ আমায় মার দেখি, কেমন বেটা তুমি। আমার তো জানা নেই এর উত্তরটা কি। আন্টি আন্টি, আমার সাহায্য কর উত্তরটা খুঁজে দিতে। এর উত্তর হলো মাটির হাড়ি। সঠিক উত্তর দিয়েছিস, এবার শেষ উত্তরটা দিতে পারলে আমি তোকে ছেড়ে দেব। বল, কম দিলে যায় না খাওয়া, বেশি দিলে বিষ, মা বলেছে বুঝে শুনে তারপরেতে দিস, বলতো এর উত্তরটা কি? হ্যাঁ, এই উত্তরটা তো আমি জানি, এর জন্য আংটির সাহায্য লাগবে না, এর উত্তর হলো লবণ। সঠিক বলেছিস, যা যা, এবার তোকে ছেড়ে দিলাম। অনেকটা পথ হাঁটা হয়েছে, এবার এবার এখানে একটু জিরিয়ে নি। কি হচ্ছে? কি হচ্ছে? আমি উপরে উঠে যাচ্ছি কেন? কে কে আমাকে টেনে উপরে তুলছে? আমি হে, এখানে যারা আসে আমি তাদেরকে উপরে তুলে আছে নিচে ফেলে দিই। আমি হলাম এই গাছের ভয়ঙ্কর আত্মা। না না, আমাকে নিচে ফেলো না, নইলে নইলে আমি মরে যাব, আমার হাত পা ভেঙে গুঁড়ো হয়ে যাবে। ওহে গাছের আত্মা, আমার নিচে নামাও। নামাতে পারি একটা শর্তে। বলো বলো, কি শর্ত? তোমাকে 3টি ধাঁধার উত্তর দিতে হবে। বলো, আমি রাজি। তোর জন্য প্রথম ধাঁধা, অষ্টচরণ ষোলো হাঁটু, মাছ ধরতে যায় লাটু, শুকনো ডাঙায় পেতে জাল, শিকার ধরে চিরকাল, বলতো বলতো এই ধাঁধার উত্তরটা কি? অষ্টচরণ ষোলো হাঁটু, মাছ ধরতে যায় লাটু, শুকনো ডাঙায় পেতে জাল, শিকার করে চিরকাল। হ্যাঁ, উত্তরটা হলো মাকড়সা। তোর উত্তর সঠিক হয়েছে, এবার দ্বিতীয় ধাঁধার উত্তর বল। হাত দিলে বন্ধ করে, সূর্যোদয়ে খুলে, ঘুমটা দেয়া স্বভাব তার, মুখ নাহি তুলে, বলতো এর উত্তরটা কি? হাত দিলে বন্ধ করে, সূর্যোদয়ে খুলে, ঘুমটা দেয়া স্বভাব তার, মুখ নাহি তুলে। হ্যাঁ, এর উত্তরটা হলো লজ্জাবতী লতা। সঠিক উত্তর দিয়েছিস, এবার শেষ উত্তরটা বল। 14 পুরুষ ডাকছে মামা, আমিও তাই ডাকি, সকলেরই মামা তিনি, নাম তার কি জানি, এর উত্তরটা কি? 14 পুরুষ ডাকছে মামা, আমিও তাই ডাকি, সকলেরই মামা তিনি, নাম তার কি জানি। হ্যাঁ, এর উত্তরটা হলো চাঁদ ও সূর্য। সঠিক বলেছিস, যা যা, এবার তোকে ছেড়ে দিলাম। প্রচন্ড গরমে অনেক ক্লান্ত লাগছে, এবার গাটা জলে ডুবিয়ে অনেক ভালো লাগছে।
এবার এবার জল থেকে উঠে পড়ি। কি আমি আমি নড়তে পারছি না কেন? মনে হচ্ছে জলের নিচে কে যেন আমার পাটা টেনে ধরেছে। বাঁচাও, ওরে বাবা বাঁচাও, কেউ আমায় বাঁচাও। তুমি এই জল থেকে উঠতে পারবে না। এই জল থেকে উঠতে হলে আমার 3টি ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে। কে তুমি? আর আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি এই জলের দৈত্য। আমাকে দেখা যায় না, আমি জলের নিচে থাকি। কেউ যদি এই জলে নামে, আমি তার পা দুটোকে কাদায় আটকে রাখি। 3টি ধাঁধার উত্তর দিতে পারলে তবেই আমি তাকে ছেড়ে দিই, নইলে এই জলে ডুবিয়ে তাকে মেরে ফেলি। আমার মেরো না, আমি তোমার 3টি ধাঁধার উত্তর দিতে প্রস্তুত। ঠিক আছে, তোর জন্য প্রথম ধাঁধা। বল, কোথাও কোনো জল দেখি না, মাঠের মধ্যে জল, 4 অক্ষরে নাম তার, কি যেন সেই ফল। বলতো এর উত্তর কি? কোথাও কোনো জল দেখি না, মাঠের মধ্যে জল, 4 অক্ষরে নাম তার, কি যেন সেই ফল। এর উত্তর হলো তরমুজ ফল। তোর উত্তরটা সঠিক হয়েছে। এবার তোর জন্য দ্বিতীয় ধাঁধা। বল, পানির জন্তু নয়, তবুও পানিতে বাস করে, হাত নেই পা নেই, তবুও জলে সাঁতার কাটে। বলতো এর উত্তরটা কি? পানির জন্তু নয়, তবুও পানিতে বাস করে, হাত নেই পা নেই, তবুও জলে সাঁতার কাটে। এর উত্তর হলো নৌকা। তোর উত্তর সঠিক হয়েছে। এবার শেষ ধাঁধার উত্তর বল। সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস, মায়ের কোলে ফিরে যেতেই জীবন হয় নাশ। এই ধাঁধার উত্তরটা কি? সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস, মায়ের কোলে ফিরে যেতেই জীবন হয় নাশ। এর উত্তরটা হলো মেঘ। উত্তর সঠিক হয়েছে। যা, এবার তুই বেঁচে গেলি। তারপর তারা 3 বন্ধু আবার একত্রিত হলো এবং তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তারা একে অপরকে খুলে বলল। পরের দিন একটা আজব ঘটনা ঘটলো। বন্ধুরা, আমি আমি আমার আংটিটা খুঁজে পাচ্ছি না। আমার আংটিটা চুরি হয়ে গেছে, কিন্তু এখানে তো আমরা 3জন ছাড়া আর কেউ ছিল না। আমি নিশ্চিত তোদের দুজনের মধ্যে কেউ একজন আমার আংটিটা চুরি করেছিস। ছি, তোরা এতটাই লোভী। বল বল, তোদের মধ্যে কে আমার আংটিটা চুরি করেছিস? নাকি তোরা দুজন মিলে আমার আংটিটা চুরি করেছিস? এ কি বলছিস বন্ধু? তুই আমাদেরকে অবিশ্বাস করলি? এ কথা তুই আমাদেরকে বলতে পারলি? বিশ্বাস কর বন্ধু, আমি তোর আংটি চুরি করিনি, বিশ্বাস কর। কি করে তোদেরকে বিশ্বাস করবো? তোদের জিনিস তো ঠিকই আছে, শুধু আমারটাই চুরি হয়েছে। তোরা আসলে একটা স্বার্থপর। তোদের সাথে আমি আর নেই, আমি আমার রাস্তায় চললাম। পরের দিনও আরো একটা আজব ঘটনা ঘটলো। সত্যি করে বল, আমার জাদু পাত্রটা তুই নিয়েছিস কিনা? তুই ছাড়া তো এখানে আর কেউ ছিল না। না বন্ধু, না, বিশ্বাস কর, আমি তোর জাদু পাত্রটা নিইনি। তুই ছাড়া তো এখানে আর কেউ ছিল না। এই কাজটা তুই ছাড়া আর কেউ করেনি। আর তোর সাথে আমি থাকবো না। এবার আমি আমার রাস্তায় চললাম। পরের দিন ঘটলো আরেকটি আজব ঘটনা। আমার জাদুর ডিমটা কোথায় গেল? তাহলে নিশ্চয়ই আমি যখন ঘুমিয়েছিলাম ঠিক সেই সময় ওদের দুজনের মধ্যে কেউ একজন এসে আমার জাদুর ডিমটা চুরি করে নিয়েছে। হায় হায়, ওদের মনে এতটাই লোভ। কি ব্যাপার বন্ধু, কি হয়েছে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি স্বাভাবিক নও। তুমি ঠিকই বলেছ। তুমি আমাকে যে জাদুর পাত্রটা দিয়েছিলে, সেই পাত্রটা আমার বন্ধুদের মধ্যে কেউ একজন চুরি করে নিয়েছে। তাই ওদের সাথে সম্পর্ক ছিন্ন করে আমি চলে এসেছি। তুমি কি নিশ্চিত যে এই কাজটা তোমার বন্ধুরাই করেছে? হ্যাঁ, আমি নিশ্চিত এই কাজটা ওদের কেউ একজন করেছে। বন্ধু, একটু সামনে এগিয়ে যাও, তাহলে তুমি তোমার সমাধান পেয়ে যাবে। আমি নিশ্চিত করে বলছি, এই কাজটা আমার বন্ধুদের মধ্যে কেউ একজন নিশ্চয়ই করেছে। আমার জাদুর ডিমটা ওদের কেউ একজন চুরি করেছে। বন্ধু, তুমি একটু সামনে এগিয়ে যাও, তবেই তুমি তোমার সমাধান পেয়ে যাবে। তারপর
তারপর তারা তিন বন্ধু যেতে যেতে ওই সন্ন্যাসীর কাছে গিয়ে সবাই একত্রিত হলো। সন্ন্যাসী বাবা, আপনি আমাকে যে আংটিটা দিয়েছিলেন সেই আংটিটা আমার এই দুই বন্ধুরা চুরি করে নিয়েছে। মিথ্যে কথা। জঙ্গলের একটা বাঘ আমাকে একটা জাদু পাত্র দিয়েছিল। আমার সেই জাদু পাত্রটা ওদের দুজনের মধ্যে কেউ একজন চুরি করেছে। না না সন্ন্যাসী বাবা, ওরা দুজন মিথ্যে বলছে। জঙ্গলের একটা সিংহ আমাকে একটা জাদুর ডিম দিয়েছিল, কিন্তু আমার জাদুর ডিমটা ওরা দুজন মিলে চুরি করে নিয়েছে। থামো তোমরা, তোমাদের হারিয়ে যাওয়া জিনিসগুলো আমার কাছেই আছে। জঙ্গলের ওই বাঘটাও আমি ছিলাম, ওই সিংহটাও আমি ছিলাম। শুধু আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য ছদ্মবেশ ধরেছিলাম এবং তোমাদেরকে একটা করে জিনিস দিয়েছিলাম। তোমাদের জিনিসগুলো চুরি হয়নি। আমি আমার জাদু ক্ষমতা দিয়ে এক এক করে তোমাদের জিনিসগুলো আবার আমার কাছে ফিরিয়ে এনেছি। কিন্তু কেন? তোমাদের বন্ধুত্বকে পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে এতটাই অবিশ্বাস যে তোমরা একে অপরকে বিশ্বাস করতে পারছো না। এরকম বন্ধুত্বের ভবিষ্যৎ বেশি দূর এগোতে পারে না। অবিশ্বাস করে তোমরা একে অপরকে ছেড়ে আলাদা হয়ে যাচ্ছ। এখন তোমাদের বিপদের সময়। তোমরা এই জঙ্গল থেকে কিভাবে বের হবে সেই চিন্তা তোমাদের করা উচিত এবং তোমাদের একসাথে থাকা উচিত। তা না করে তোমরা আলাদা হয়ে যাচ্ছ, এতে করে তোমাদের বিপদ আরো বাড়বে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। শুধু শুধু আমরা একে অপরকে দোষারোপ করেছি। আমিও আমার ভুলটা বুঝতে পেরেছি। হ্যাঁ, আমিও। এবার আমার কাজ শেষ। তোমাদের গ্রামে ফিরে যাবার একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই জাদু গালিচা তোমাদেরকে তোমাদের গ্রামে পৌঁছে দেবে। তারপর সেই জাদু গালিচা তাদেরকে তাদের গ্রামের দিকে নিয়ে চলল। বন্ধুরা, তোমাদের জন্য একটি ধাঁধা। প্রাণ নেই সঙ্গী সে, চলে সাথে সাথে, আলো পেলে তোজে চলে, দিনে কিংবা রাতে। এর উত্তরটা কি তোমাদের জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। এরকম কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন।